হরে কৃষ্ণ। প্রথম সংখ্যা তত্ত্বের প্রথম পাঠে আজ আমরা জানব একমাত্র পরম তত্ত্ব কি, একমাত্র ভগবান কে, কে সে ভগবান। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি উল্লেখ করছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণামা। অর্থাৎ সেই ঈশ্বর হলো একমাত্র কৃষ্ণ, যিনি সর্বকারণের প্রধান এবং একমাত্র কারণ। সেই পরমতত্ত্ব, একমাত্র পরমতত্ত্ব হলো কৃষ্ণ, তিনি হলেন স্বয়ং ভগবান। এছাড়া ভাগবতমে বলা হয়েছে, এতে চাংশ কলাতে পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। একমাত্র ঈশ্বর হলো কৃষ্ণ, তার অংশ বা কলা বিশেষ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবতা সকল কিছু তার অংশ বা কলা বিশেষ, কিন্তু তিনি হলো একমাত্র ভগবান হলো কৃষ্ণ। এছাড়া শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব বৃত্ত, যারে জৈসন আশায় সেই তৈসে করে নৃত্য। অর্থাৎ এখানেও বলা হয়েছে পরমেশ্বর ভগবান অর্থাৎ একমাত্র ঈশ্বর হলো কৃষ্ণ। মানে প্রথম সংখ্যা তত্ত্বের প্রথম পাঠে আমরা জানলাম একমাত্র পরম তত্ত্ব হলো কৃষ্ণ। হরে কৃষ্ণ।